আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রাহিম। রমজান শুধুমাত্র আত্মসংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি, মানব সেবা এবং সামাজিক সংহতির এক অনন্য সময়। এই পর্বে আমরা ইফতারের ফজিলত ও সুন্নত, দান সদকার গুরুত্ব, জাকাতের বিধান এবং দরিদ্রদের সাহায্যের মাধ্যমে সামাজিক সংহতির বিষয়টি বিশদভাবে আলোচনা করব। ইফতারের ফজিলত ও সুন্নত। ইফতার শুধু শরীরে খাদ্য গ্রহণের মাধ্যমে চাঙ্গা করার বিষয় নয়, এটি রোজা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত। ইফতারের ফজিলত। দোয়া কবুলের সময়। ইফতারের সময় রোজাদারদের দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদারদের ইফতারের সময় এবং মুসলিমের দোয়া। তিরমিজি, হাদিস নং 2525। গুনাহ মাফ ও জান্নাতের সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় রোজাদারদের জন্য 2টি আনন্দের সময় রয়েছে, একটি ইফতারের সময় এবং অন্যটি যখন সে আল্লাহর সঙ্গে মিলিত হবে। বুখারী, হাদিস নং 1904। ইফতারি সুন্নত। তাড়াতাড়ি ইফতার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে। বুখারী, হাদিস নং 1957। খেজুর বা পানি দিয়ে ইফতার করা। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি তাজা বা শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি তা না পাওয়া যেত তাহলে কিছুমাত্র পানি পান করতেন। আবু দাউদ, হাদিস নং 2356। ইফতার করার সময় দোয়া পড়া। হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেয়া রিজিক দ্বারা ইফতার করছি। দান, সদকার গুরুত্ব ও জাকাতের বিধান। দান সদকার গুরুত্ব। রমজান মাস দানশীলতার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোচ্চ দানশীল ব্যক্তি এবং রমজানে তার দান সদকা আরো বহুগুণে বেড়ে যেত। গুনাহ মাফের উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদকা গুনাহকে এমনভাবে নিঃশেষ করে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তিরমিজি, হাদিস নং 614। দ্বিগুণ সওয়াব। আল্লাহ বলেন, যারা নিজেদের সম্পদ রাত্রি ও দিনে গোপন ও প্রকাশ্যে ব্যয় করে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। সূরা বাকারা 274। দরিদ্রদের প্রতি দয়াশীলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব পাবে, অথচ রোজাদারদের সওয়াব মোটেও কমবে না। তিরমিজি 807। জাকাতের বিধান। জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ এবং এটি বাধ্যতামূলক ইবাদত। এটি ধনীদের জন্য দারিদ্র্য দূরীকরণের একটি মহান দায়িত্ব। কে জাকাত দেবে? যাদের নেশাব পরিমাণ সম্পদ
87.48 গ্রাম স্বর্ণ বা সমমূল্যের অর্থ 1 বছর পর্যন্ত জমা থাকবে তাদের উপর জাকাত ফরজ। জাকাতের হার মোট সম্পদের 2.5% বা প্রতি 1000 টাকার 25 টাকা। জাকাত কাদের দেয়া যাবে? কোরআনে বলা হয়েছে, জাকাত তো কেবল ফকির মিসকিন, জাকাত আদায়কারী, নতুন মুসলমান, দাস মুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য নির্ধারিত। সূরা তওবা আয়াত 60। দরিদ্রদের সাহায্য ও সামাজিক সংহতি। রমজান আমাদের দানশীলতা ও সহানুভূতি শিক্ষা দেয়। দরিদ্রদের প্রতি সহানুভূতি ও সহযোগিতার মাধ্যমে সমাজের সাম্য ও সংহতি প্রতিষ্ঠিত হয়। দরিদ্রদের সাহায্যের গুরুত্ব। নিপীড়িত ও অভাবগ্রস্তদের মুখে হাসি ফোটানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরকে ভালোবাসবে না যতক্ষণ না পর উপকার করবে। মুসলিম শরীফ হাদিস নং 54। মানবিক দায়িত্ব। দারিদ্র্য দূরকরণ কেবল জাকাতের মাধ্যমেই নয়, সাদকা ও সাধারণ দান খয়রাতের মাধ্যমেও সম্ভব। সামাজিক সংহতি বৃদ্ধি। একে অপরের পাশে দাঁড়ালে সমাজে একতা সৃষ্টি হয়, যা ইসলামের অন্যতম মূলনীতি। কিভাবে দরিদ্রদের সাহায্য করা যায়? ইফতার ও সেহরির আয়োজন করা, অনাথ ও বিধবা সহায়তা, অসহায় ও গরিব ছাত্রদের জন্য শিক্ষাবৃত্তি, বিনামূল্যে চিকিৎসা সহায়তা। পরিশেষে বলবো, রমজান আমাদের সংযম ও আত্মশুদ্ধির পাশাপাশি মানব সেবা ও দানশীলতার শিক্ষা দেয়। ইফতার দান, সদকা, জাকাত ও দরিদ্রদের সাহায্য করার মাধ্যমে আমরা শুধু আমাদের ইবাদত পরিপূর্ণ করতে পারি না, বরং একটি সুন্দর ও সহানুভূতিশীল সমাজ গঠনে অবদান রাখতে পারি। আসুন আমরা ইফতারের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করি, দানের মাধ্যমে পর উপকার করি এবং দরিদ্রদের সাহায্যের মাধ্যমে সামাজিক সংহতি গড়ে তুলি। আল্লাহ আমাদের এই মহৎ কাজগুলো কবুল করুন। আমিন।